আমার বন্ধুরা, আজ আমাদের কাছে অধ্যয়নের জন্য একটি সুন্দর পদ রয়েছে। আমি সেটা বলতে চাই, যা রয়েছে যিশায়া 42 অধ্যায়ে 8 পদে। ইহা বলে, আমি সদাপ্রভু, ইহাই আমার নাম। আমি আপন গৌরব অন্যকে কিংবা আপন প্রশংসা খোদিত প্রতিমাকে দেব না। যখন ঈশ্বর আপনাকে ব্যবহার করছে, সেই গৌরব আপনি নেবেন না। সমস্ত বিনয়কে একপাশে রাখছি। ঠিক, আমি একজন পবিত্র সেবক। না না না, সমস্ত বিনয়কে একপাশে রেখে আমি বলছি সত্যকে, ঈশ্বর দয়াময়। তার দয়ার কারণে আমি ব্যবহৃত হচ্ছি। তবেই ঈশ্বরের সামনে বৃদ্ধি পাবেন, আর তিনি আপনাকে আরও ব্যবহার করবেন। ঈশ্বর আপনার জীবনকে গড়তে চান, একটি জীবন যা চিরকাল যিশুকে গৌরব দেবে, যেটার মূল্য রয়েছে। সে খ্রিস্টকে আঁকড়ে রেখেছে, ছেড়ে দেননি। সেই কারণে সে ঈশ্বরের রাজ্যে রয়েছে। এখন কি একটি সাক্ষ্য দেখব? আজ এখানে কিভাবে এলেন? আমি এসেছি। আমি আসলে হাঁটু মুড়তে পারছিলাম না, এইভাবে চলছিলাম, সবটা শক্ত ছিল। কতদিন? অনেক দিন হয়ে গেল। বোন, আপনি কি কোনো ব্যায়াম করতেন? তাহলে এখন স্বাভাবিকভাবে চলুন, স্বাভাবিকভাবে এখন স্বাভাবিকভাবে চলুন। বন্ধুরা, ওনাকে দেখুন, ওনাকে দেখুন। আসুন, একসাথে চলবো, দ্রুত চলবো। বন্ধুরা দেখুন, ঈশ্বরের গৌরব হোক। আপনি কি হাঁটু মুড়তে পারতেন? না, তাহলে এখন মুড়ুন। এটা এখানে রাখুন যাতে পড়ে না যান। এখানে পা মুড়ুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ও, কত সুন্দর বিষয়। হে যিশু, তুমি খুবই সুন্দর। আসুন প্রার্থনা করি। ও আমার ঈশ্বর, অনেকে কষ্ট পাচ্ছে, অনেকের সাহায্যের দরকার। এ ব্যক্তির সাথে নিজের বিশ্বাসকে এক করি। ওনার জীবনে শত্রুর কার্যকে নিষ্ক্রিয় করি আর বলি, দিয়াবল, নিজের সমস্ত কিছু নিয়ে বেরিয়ে যাও, অদৃশ্য হও যিশুর নামে। আপনি বলুন, আমেন। ঈশ্বর আশীর্বাদ করুন।